এবার আমরা পরের ম্যাথটা দেখব, অনেকটা একই রকম। সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে যে সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণের মূলগুলো বলেছে ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে আসলে কি বোঝায়? ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে যদি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য সেম থাকে তাহলে সে ধরনের সংখ্যাগুলোকে কেবল ক্রমিক পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো প্রত্যেকটা অঙ্কের মধ্যে যদি পার্থক্য করো তাহলে পার্থক্য কিন্তু 1 হবে। ঠিক আছে, পরপর সংখ্যাটা নিতে হবে। যেমন এখানে 9 নিলাম তাহলে 10 নিতে হবে, আবার এখানে 1 নিলাম ওইখানে 5 নিব তাহলে কিন্তু হলো না। অবশ্যই এর একটা শর্ত আছে, সেই শর্ত হচ্ছে পরপর সংখ্যাটার পার্থক্য সেম থাকতে হবে, তবে সেটা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। তো এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে আমাদের প্রুভ করা